নারায়ণগঞ্জে একসময় ক্ষমতা ও সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে ছিল প্রভাবশালী ওসমান পরিবার, বিশেষ করে সাবেক এমপি শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের নাম শহর জুড়ে উচ্চারিত হতো আতঙ্কের প্রতিশব্দ হিসেবে। শুধু নারায়ণগঞ্জ নয়, ফ্যাসিস্ট হাসিনার সাহচর্যে এসে জাতীয় রাজনীতিতেও প্রভাব বিস্তার করেছিল এই পরিবারের সদস্যরা। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওসমান পরিবারের সবাই এখন লাপাত্তা। ইতোমধ্যে তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করেছে দুদক, আর এতেই দিশেহারা অবস্থা পলাতক ওসমান পরিবারের সদস্যদের। তাই তো স্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ উদ্ধারের প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে শামীম সেলিমরা। বাংলা এডিশনের অনুসন্ধানে জানা গেছে, ইতোমধ্যে ওসমান পরিবারের ৪টি বিলাসবহুল বাড়ি কিনেছে দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলস লিমিটেড। এর মধ্যে সেলিম ওসমানের ৩টি ও শামীম ওসমানের ১টি। বাড়িগুলোর মোট বাজার মূল্য প্রায় কয়েকশো কোটি টাকা। বিক্রি হওয়া একটি বাড়ির দারোয়ান বাংলা এডিশনকে জানান, ওসমান পরিবারের ৪টি বাড়ির মালিকানা এখন ফকির গ্রুপের। ফকির গ্রুপে ৪টা বাড়ি কিনছে। সেলিম হোসেনের বাড়ি ছিল, ফকির গ্রুপ কিনছে। আমি তারা অনেক করি। নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষারায় রামবাবুর পুকুর পাড়ে সেলিম ওসমানের পাশাপাশি ৩টি বহুতল ভবনের প্রধান ফটকে মালিকানা পরিবর্তনের সাইনবোর্ড ঝুলছে। সেখানে লেখা, ক্রয়সূত্রে এসব বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড। এর মধ্যে ২টি বাড়ি বর্তমানে ভাড়া দেয়া এবং অন্যটি খালি রয়েছে। গত ৫ আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ২টি বাড়ি ভাঙচুর করতে গেলেও বাড়ির মূল ফটকে মালিকানা পরিবর্তনের সাইনবোর্ড দেখে ফিরে যায়। তবে এখানে থাকা সেলিম ওসমানের অপর বাড়িটিতে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে ওসমান পরিবারের মালিকানায় থাকা ৪টি বাড়ি বিক্রি হয়েছে বলে গুঞ্জন থাকলেও ফকির গ্রুপ জানায়, ৫ আগস্টের আগেই তারা বাড়িগুলো ক্রয় করেছে। ফকির নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলা এডিশনকে একথা বলেন। এটা আমি কিনি নাই, কিনছে ৫ তারিখের অনেক আগে কিনা, অনেক আগে কিনছে, কিনছে। কিন্তু অনেকে কালার করে বলতেছে যে ওরা ৫ তারিখের পরে পালায় যাওয়ার পরে পরে এইসব সব মিথ্যা। তার মতে তিনি নন, তার ছোট ভাই ফকির মনিরুজ্জামান ২০২৪ সালের ৫ আগস্টের আগেই ন্যায্য দাম দিয়ে বাড়িগুলো কিনেছিল। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে মনিরুজ্জামান মোট কয়টি বাড়ি কিনেছেন এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিককে এটি অনুসন্ধান করে বের করতে বলেন। তারা মানুষের সম্পদ, ভূমি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে তারা এক না একতন্ত্র চালু করেছিল। হাজার হাজার কোটি টাকা তারা মানুষের থেকে লুটে নিয়েছে, মানুষের সম্পদ, জমি জমা লুটে নিয়েছে এবং সেই জমি জমা দিয়ে তারা নারায়ণগঞ্জে বিভিন্ন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছিল। সেই সকল ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখন তারা কিভাবে অন্যের কাছে বিক্রি করে, কিভাবে এগুলি এখন চলে, সেটা এখন আমি মনে করি দেখার বিষয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বাংলা এডিশনকে জানান, ওসমান পরিবার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছিল। সেলিম ওসমান ও শামীম ওসমানের মতো হত্যা মামলার পলাতক আসামিদের কাছ থেকে ফকির গ্রুপ কিভাবে বাড়িগুলো কিনেছিল সেটির বিরুদ্ধেও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। এটা হলো যে এই যে 2টা বালি বিক্রি করছে, প্রচার করতেছে, আমরা কিন্তু কেউ বাস্তবে কাগজ কলম দেখি নাই। এটা তাদের একটা কৌশল হইতে পারে যে একজন ব্যবসায়ী, একজন গডফাদার, একজন ব্যবসায়ী জায়গা আরেকজন শিল্পপতি কিনে নিছে, কেউ এটা যাচাই এমন হইতে পারে তাদের কাছে। তাদের কাছে এটা দিয়ে গেছে, আবার তাদের সুদিন আসলে তারা ফিরিয়ে নিবে। আর যদি সত্যিকার ভাবে বিক্রি করে তাহলে এই সেলিম ওসমান কিভাবে এই জায়গা রেজিস্ট্রি করলো? সে তো একটা হত্যা মামলা আসামি, সে কিভাবে কোন অফিসায় যাওয়ার করলো? আর ফকিরের গার্মেন্টসের মালিক যে কিনলো সে কিভাবে কিনলো? অতএব সেলিম ওসমান
এই ফকিরগ্রাম মাছের মালিক এবং যদি কোনো সাব রেজিস্টার গিয়ে রেজিস্ট্রি অন্য কোনো স্থানে গিয়ে রেজিস্ট্রি করে থাকে, একটা হত্যা মামলার আসামির সাথে বসে যে কিনলো আর যে রেজিস্ট্রি করলো, তারা তিনজনের সমান অপরাধী, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আরিবা জাহান, বাংলা এডিশন।